সলিসিটর আসবেন, আর তোমাকে তো সাইন করতে হবে, তুমি না থাকলে তো হবে না। এবার তুমি ঠিক করে নাও তোমার প্রায়োরিটিটা কি। আপনি কি ম্যারিড? রাশি, ঠাম্মা কি বলো তো তুমি? তোমার দরকার ছিল তো আমাকে ডেকে পাঠাতে পারতে। এত রাত্রিবেলা এরকম অসুস্থ শরীর নিয়ে চলে এলে এমনি আমার ঘরে। বসো, সাবধান। বল। বলছি তুই আমাকে নিয়ে চিন্তা করিস, আর তোকে নিয়ে আমি সারা রাত দু চোখের পাতা এক করতে পারি না রে। তোকে আমি আগেও বলেছি, আবারও বলছি, তুই একটু নিজের কথা ভাব দিদি ভাই। ওসব কোর্ট কাছারির কথা ছেড়ে দে, একদম ছেড়ে দে। ঠাম্মা শোন, যেখানে তুই সুবিচারের আশায় গেছিস সেখানে আমাদের মতো মানুষের শুধু সর্বনাশ হয়, আর কিচ্ছু হয় না। না না ঠাম্মা, এসব কি বলছো তুমি? কেন তুই দেখতে পাস না আইনের চোখ বাঁধা? সেখানে গরিবের দুঃখ কেউ দেখতে পায় না, কেউ না। না ঠাম্মা, আইনের চোখ বাঁধা যাতে বিচারের সময় গরিব বড়লোক কিছু না দেখে নিরপেক্ষভাবে বিচার করতে পারে, সেই জন্য। আচ্ছা, আমরা তো চোখে দেখেও কত ভুল করি। যেমন ধরো, দড়িকে সাপ দেখে ভয় পাই, সেই রকমই কানে শুনে যুক্তি দিয়ে বিচার করে যেটা প্রমাণ হয় সেটাই তো আসল বিচার, নির্ভুল বিচার, তাই না ঠাম্মা? আর তোমার নাতনি তো কথা বলতে ওস্তাদ, তাই আর। যুক্তি আর ক্ষমতার জোরে মিথ্যেটাকে তো সত্যি বলে প্রমাণ করা যায় দিদিভাই। আমাদের কোনো কথা তখন কি খাটে? কিন্তু আমার মনে হয় সত্যের জয় হবেই, একটু দেরিতে হলেও নিশ্চয়ই হবে। তুমি এত চিন্তা করো না তো। জানো ঠাম্মা, কালকে একবার চুটকিকে কোর্টে নিয়ে যাব। কেন? কাল কোর্টে চুটকিকে সাক্ষী হিসেবে দরকার হতে পারে। কিসের জন্যে? হ্যাঁ, ও আছে ঠাম্মা, তুমি এত চিন্তা করো না তো, আমি সব সামলে নেব। কি জানি তুই কিভাবে কি সামলাবি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না ভাই। কেন ঠাম্মা, তোমার আশীর্বাদ আমার সঙ্গে নেই বুঝি? আছে তো, আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে, কিন্তু আর কোনো কিন্তু নয়, অনেক রাত হয়ে গেছে। চলো তো এবার, চলো চলো শুতে চলো। রাধা মাধব তোর মঙ্গল করুন, তোর ভালো করুন। শুধু আমার নয় ঠাম্মা, তোমার রাধা মাধবকে বলো গ্রামের সকল মানুষের যেন ভালো করে। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এবার চলো তো শুতে। চলো 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 চলো, একদম চিন্তা করবে না তুমি এই নিয়ে আর, ঠিক আছে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা, নইলে অপলার মতো মানুষের শাস্তি হয় না? কেন শুধু ছুটে আসে না মামা বলে? কেন আমাকে এ করে একা একা থাকতে হয়? আরে ওকে ম্যাডাম, আপনার কি আবার শরীর খারাপ লাগছে? আমি আর পারছি না, পারছি না রাজ। আমি যা নই সেটা হতে গিয়ে আমি ভেতরে ভেতরে ক্ষয়ে যাচ্ছি। ম্যাডাম, আপনি তো আমাকে ভরসা করেন, আপনি বলেছেন যে আপনি আমাকে বিশ্বাস করেন। আপনি যদি আমাকে ভরসা করেন তাহলে আমি বলছি এইবারে কিন্তু অপলা রায়ের পতন অনিবার্য।
এতদিনের চেষ্টা সাকসেসফুল হবেই ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, পুরো সিচুয়েশনটা এখন আমাদের কন্ট্রোলে। অশ্মি আর দেব আমাদের হাতের মুঠোয়, আর ওদিকে রাশি লড়ছে অপরা রায়ের এগেনস্টে। তাতে অপলার কিছু আসে যায়? আসবে, অনেক কিছু যাবে আসবে। অপরা রায়ের পেয়ারের ছেলে উজ্জ্বল রাশিকে পাগলের মতো ভালোবাসে। এটাই হলো অপরা রায়ের সব থেকে বড় উইক পয়েন্ট। আর আপনার কথাই আপনাকে বলছি, ওই রাশি পারবে একমাত্র অপরা রায়ের মুখোশ টেনে খুলে দিতে। আমাদের কাজ খালি ওকে সাপোর্ট করে যাও, আর আমরা ওকে সব রকম সাপোর্ট দেবো। যেটা ভালো বুঝো সেটা করো রাজ। তোমার কথাগুলো যেন সত্যি হয়। আমি আছি ম্যাডাম, আমি আছি। আপনি এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না। আমাদের ক্ষমতার সমস্ত সোর্স হচ্ছেন আপনি। আর আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সমস্ত কিছু এলোমেলো হয়ে যাবে ম্যাডাম। না না ম্যাডাম, প্লিজ আর কথা নয়। এবারে আপনি যান, গিয়ে রেস্ট নিন প্লিজ। ডাক্তার কিন্তু আপনাকে একদম স্ট্রেস নিতে বারণ করেছে, মনে আছে সেটা? প্লিজ ম্যাডাম যান, রেস্ট নিন। তুমি বলবে, ডাক্তার বলবে, সবাই বলবে একই কথা, কিন্তু আমি কি করে বোঝাই কষ্টটা আমার শরীরের নয়, মনে। হ্যালো, I love you. I love you, Rashi. I love you, Rashi. I love you, Rashi. হলোটা কি? কেউ কি কথা বলবে নাকি আমি ফোনটা রেখে দেব? না 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 না, কি ভাবা হচ্ছিল শুনি? সেইটা বললে এখন সেই কথাটা ভাবা কেন উচিত না সেটা তুমি অনেক কথা বলবে, তাই ওসব কথা থাকুক। একটা ভালো খবর আছে, ব্রো এখন বাড়িতে ফিরে এসছে। ও, এইটুকু সময় তাহলে অনেক কিছু ঘটে গেছে। আরো অনেক কিছু ঘটেছে। আজ কোর্টে যাওয়ার জন্য যখন বেরোচ্ছি, মা সলিসিটরের নাম করে আমাকে তখন আটকে দিল। আসলে আজকাল ওগুলো আমি সবই বুঝি, তাও ব্রোয়ের ব্যাপার বলে। যাই হোক, কাল আমি যাবো। না উজ্জ্বল, কেন? যে লড়াইটা আমি সবার হয়ে লড়ছি তার মধ্যে আমার নিজেরও একটা লড়াই আছে।
আজ যে প্রশ্নের মুখোমুখি আমায় হতে হয়েছে তার উত্তরটা আমাকে নিজেই দিতে হবে উজ্জ্বল। কি প্রশ্ন রাশি? Mr. Badri, are you ready? ইয়েস মিলর্ড, Please proceed. থ্যাংক ইউ। মিলর্ড, কাল যেখানে শেষ করতে বাধ্য হয়েছিলাম আজ আমি সেখান থেকেই আবার শুরু করব। তাই আমি রাশি মুখার্জিকে আরেকবার এখানে আসতে অনুরোধ করব। You may proceed. থ্যাংক ইউ মিলর্ড। রাশি দেবী, আরেকবার আসুন। হাত রেখে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। রাশিকে ওরা ওখানে নিয়ে গেল কেন? বড়দা, তুমি এখন একটু চুপ করে দেখো না কি হয়, এত কথা বলো না। না তুই তো আমাকে কালকে ওকে যে ওখানে নিয়ে গেছিস তুই আমাকে বলিসনি তো। সে ঠিক আছে, আমি বলিনি, কারণ আছে। আমি তুমি দেখো, শোনো না, শোনো। রাশি আজ হেভি ফাঁসবে, বুঝলেন? কাল মিস্টার ভাদুড়িকে যেভাবে খুঁচিয়েছে আজ ওর কি হালটা করে একবার দেখুন। Order! Mr. Badri, please proceed. থ্যাংক ইউ মিলর্ড। কালকের প্রশ্নটা দিয়েই আবার শুরু করি আজকে। আপনি কি বিবাহিতা?
উচ্চারণ করতে নেই। জানি, আমি জানি যে এই 2012 সালে হয়তো এই কথাটার কোনো মানে নেই, কিন্তু আমি তো একজন গ্রামের মেয়ে, তাই এখনো আমি এই সংস্কারগুলো মানি। এতই যখন কুসংস্কার, তাহলে বিয়ের পরও নিজের সারনেম কেন ব্যবহার করেন, যেটা এই 2012 সালে এসে কলকাতাতেও কেউ করতে সাহস পায় না? যদি আমি বলি এই রাশি মুখার্জি আইডেন্টিটিটা ধরে রাখার জন্য আমি এই নামটা ইউজ করি, তাহলে কি আপনার কোনো আপত্তি আছে মিস্টার লয়ার? সাইলেন্স। মিলর্ড, আমি কালকেও বলেছি, আজকেও আবার অনুরোধ করছি, কে কবে কি ভুল করেছিল, কার স্বামীর নাম কি, এসব ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা না ঘামিয়ে মিস্টার লয়ারকে আসল সমস্যায় লক্ষ্য রাখতে বলুন। আর আসল সমস্যাটা হলো ওই বিক্রমপুরের গরিব মানুষগুলোর জমিতে জবরদস্তি করে মদের কারখানা করেন, আর সেটা নিয়ে একটা কথাও বলার বদলে উনি সমানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যাচ্ছেন। আদালতের মূল্যবান সময় নষ্ট করা ছাড়া এতে কি লাভ হচ্ছে মিলন? আমি কারণ ছাড়া কোনো প্রশ্ন করি না রাশি দেবী। আর মিলন, যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে তার রুটে যাওয়া দরকার। আর আমি জোর দিয়ে বলতে পারি, এই বিক্রমপুরের জমির ব্যাপারে রাশি মুখার্জি আর তার পরিবারের স্বার্থ জড়িয়ে রয়েছে। মিলন, আজ থেকে কয়েক বছর আগে এই বিক্রমপুর গ্রামে এক গরিব চাষি খুন, আর সেই কানুমণ্ডলকে খুন করেন এই রাশি মুখার্জির কাকা প্রমথেশ মুখার্জি।